হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো প্রথমে একটা কথা বলি, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দিও। তো পুজো তো প্রায় চলে আসলো, তাই না? আর বাঙালি হয়ে বাঙালি ঘরে রান্না হবে না, এটা কি মানা যায় বলো? তো যেমন কথা তেমনই কাজ। তো চলো, এখানে আমি প্রথমে 2 প্যাকেট সুজি নিয়ে নিলাম। 2 প্যাকেট সুজির মধ্যে এখানে আমি 2টো নারকেল কোড়া অ্যাড করলাম, তোমরা চাইলে 2টোর বেশিও দিতে পারো। আর 2 প্যাকেট সুজিতে আমি 2টো নারকেল কোড়া আর 500 পরিমাণে চিনি অ্যাড করেছিলাম। যে যেরকম মিষ্টি খায় সেরকম পরিমাণে তোমরা দেবে। আমি তো 500 দিয়েছিলাম। তারপর চিনিটাকে গলানোর জন্য 1 ঘন্টা রেস্টে রেখে দিলাম। 1 ঘন্টা হয়ে গেলে আমি এর ভিতরে 250 পরিমাণে রুল ময়দা অ্যাড করলাম। রুল ময়দার সাথে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এর ভিতরে কিন্তু কোনো জল যাবে না, জল দিলে কিন্তু নাড়ুগুলো ফেটে যায়। তার জন্য তোমরা খেয়াল করবে এর ভিতরে যেন কোনো জল না যায়। তো দেখো হয়ে গেছে আমার। আর এরপর হয়ে গেলে আমি হাতে হালকা ময়দা নিয়ে নাড়ুগুলোকে এক এক করে দেখো বানিয়ে নেব। সুন্দরভাবে গোল গোল শেপ দিয়ে নিতে হবে, ছোট হোক বড় হোক সুন্দরভাবে করে নেবে। তারপর এক এক করে হয়ে গেল আমার। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে এক এক করে নাড়ুগুলো ছেড়ে দিলাম। আর খেয়াল রাখবে আঁচটা যেন খুবই আস্তে থাকে, খুব জোরে যদি আঁচ হয়ে যায় নাড়ুগুলোর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে আর বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তো হালকা আছে নাড়ুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করব না আমি। দেখো এরকম ভাবে আমি তুলে রাখবো, কারণ তো খুব বেশি লাল করলে নাড়ুগুলো পরে তেতো লাগে খেতে। তাই জন্য আর নাড়ুগুলো দেখো এক এক করে আমি সব এরকম ভাবে ভেজে নিলাম। আর সত্যি কথা বলতে এই যে নাড়ুগুলো এতটা সুন্দর হয়েছিল যে কি বলবো। আর একটা নাড়ু কিন্তু আমার ফাটেনি। তোমরা চাইলে এরকম ভাবে ট্রাই করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে দিও। টাটা সকলকে, ভালো থেকো।